आज के एक विशेष दिन पुष्याभिषेक এই পৌষ মাসে বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। সেখানে গোপীগণ তারা কৃষ্ণ প্রতি খুব আকৃষ্ট। তো আজকের দিনে এই পূর্ণিমা দিনে তারা চিন্তা করলেন যে কৃষ্ণকে বিভিন্ন পুষ্পের দ্বারা তারা অভিষেক করবেন এবং সকালবেলা তারা খুব সুন্দর করে ভগবানকে খাওয়ালেন, অনেক কিছু দিলেন, ভোজন করালেন আনন্দ মনে, এবং ভোজন করিয়ে তাকে বিভিন্ন পুষ্প দিয়ে সুন্দর অভিষেক করালেন এবং বিভিন্ন পুষ্প দিয়ে পোশাকের মতো তারা তৈরি করে ভগবানকে পরালেন। যেমন আজকে এখানে গৌরনীতায় দেখুন, গৌরনীতায় পোশাক দেখতে পাচ্ছেন, বিভিন্ন পুষ্প দিয়ে পোশাক তৈরি করা হয়েছে। তো কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তো এই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভুকেও আজকে এখানে সেই রকম পুষ্প দিয়ে, বিভিন্ন পুষ্প দিয়ে ড্রেস করা হয়েছে, সেটা অনুসরণ করছেন। আজকে বগুলা ভক্তরা এখানে ইস্কন অনুমোদিত নামঠ ভক্ত, স্থানীয় অধিবাসী ভক্তদের এই শুভ ইচ্ছা যে বগুলাতে পূর্ণিমা দিনে এই পৌষ মাসে আমরা পুষ্প অভিষেক দর্শন করব। তো এই লীলা বৃন্দাবনে হয়েছে। তো গোপীরা তাকে নিয়ে বিভিন্ন পুষ্প দিয়ে পোশাক বা অভিষেক করিয়ে খাওয়িয়ে এবং বৃন্দাবনে সর্বত্র তাকে পরিভ্রমণ করিয়েছেন, যাতে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণকে দর্শন করে তারা তার প্রতি আকৃষ্ট হয়, তার গুণ কীর্তন করে। কারণ ভগবান হচ্ছেন আমাদের আরাধ্য। আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম। যে বিষ্ণু আরাধনা হচ্ছে পরম শ্রেষ্ঠ। শিবজি তিনি এই কথা পার্বতীকে বললেন। পার্বতী একসময় জিজ্ঞাসা করছিলেন যে হে নাথ, আমি দেখি বহু লোক আপনাকে আরাধনা করে, কিন্তু আবার আমি দেখছি আপনি কারো আরাধনা করছেন। বললে হ্যাঁ, আমিও আরাধনা করি, আমার প্রভু তার আরাধনা করি। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবানের আরাধনা, বিষ্ণুর আরাধনা, কৃষ্ণের আরাধনা, এবং তার আরাধনা থেকেও আরও শ্রেষ্ঠ তার যে ভক্ত, তো সেই ভক্তদের আরাধনা আরও শ্রেষ্ঠ। কেন ভক্তরা কেবল ভগবানের কাছে নিয়ে যেতে পারে। তাই বৃন্দাবনে ব্রজবাসীরা তারা কৃষ্ণকে সর্বত্র পরিভ্রমণ করাচ্ছেন, মানে ভক্তরা আরও কৃষ্ণকে কাছে, সবাইয়ের কাছে ক্লোজ করাতে পারে। তো সেজন্য ভক্ত আরাধনা আরও শ্রেষ্ঠ। কেন ভক্ত ভগবানের ভক্তি দান করেন। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। ভক্ত সঙ্গেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গে, সাধু সঙ্গেই কেবল কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো সেজন্য বৃন্দাবনবাসীরাও তারা সর্বদা কৃষ্ণতেই আসক্ত, কৃষ্ণ ভাবনাতে সর্বদা মগ্ন। তাদের খাওয়া দাওয়া, ঘুমানো, তাদের কথাবার্তা যা কিছু সব কৃষ্ণের জন্যই তারা করতেন। সেজন্য 24 ঘন্টা কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ভাবনায় থাকাকে বৃন্দাবন বলে। তো শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমাদের উচিত প্রত্যেক বাড়িকে বৃন্দাবনে তৈরি করা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। গৃহেতে যেদিন কৃষ্ণের আরাধনা হবে, ভজন মানে ভগবানের সেবা, ভজ ধাতু ভক্তি। কার সেবা? না যিনি আরাধ্য। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে আরাধ্য ভগবান। আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান। তো সেই ভগবান কে? ভগবান হচ্ছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ব্রজের যিনি
ঈশ্বর নন্দ মহারাজ, তার তনয়, তার পুত্র, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। তো এটি জগতে মানুষ ভুলে গেছে। ভগবান এবং তার ভক্ত আরাধনার মাধ্যমে জীবের সমস্ত হৃদয়ের কলুষতা, অভদ্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেটি বারংবার আমাদের এই জগতে জন্ম মৃত্যু চক্রে ঘোরায়, কভু স্বর্গে কভু মর্তে, কভু কীট কভু ক্ষুদ্র, কভু রাজা কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী, এই 84 জুনিতে ভ্রমণ করায় জন্ম মৃত্যু চক্র। তো এইগুলি অভদ্র আমাদের জীবনে। তো সেজন্য দুর্বাসনা, দুষ্ট বাসনা রয়েছে আমাদের মধ্যে। একটি বাসনা থাকা উচিত, যেটি কৃষ্ণ সেবা, ভগবানের আরাধনা। কি করে তার সুখ বিধান হবে, যেটি বৃন্দাবনবাসীরা তারা এই চিন্তা করতেন। যেমন আজকে পূর্ণিমা দিন, তারা সবসময় কৃষ্ণের সুখ বিধান চেষ্টা করতেন। তাই আজকে পূর্ণিমা দিনেও তারা কৃষ্ণকে সুন্দর করে রন্ধন করে, বহু দ্রব্য তারা রন্ধন করে ভগবানকে নিবেদন করেছেন, ভোজন করিয়েছেন, এবং তারা এরকম পুষ্প দিয়ে অভিষেক করাচ্ছেন, আর সমস্ত ব্রজবাসীদেরকে দেখাচ্ছেন, কৃষ্ণকে ভ্রমণ করাচ্ছেন, ঘোরাচ্ছেন সর্বত্র। তো কেন না, জগতে মানুষ যাতে কৃষ্ণের দর্শন করে, কৃষ্ণের কৃপা লাভ করতে পারে, তার সেবাতে নিযুক্ত হতে পারে। এটা হচ্ছে ভক্তদের চিন্তাধারা। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, যিনি সমগ্র বিশ্বে এই কৃষ্ণকে দান করেছেন। এই জন্য তিনি তার এই সংস্থার নাম রাখলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা শব্দ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কেন? জীব হচ্ছে ভগবানের নিত্য বিভিন্ন অংশ। ভগবদ্গীতায় কৃষ্ণ সেটি বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, নিত্য সনাতন অংশ। ভগবান নিত্য, তাই তার বিভিন্ন অংশ জীব, সেও নিত্য। তাই এই জীবের কর্তব্য সেই অংশী পুরুষ ভগবানের সেবাতে যুক্ত হওয়া। তো সেজন্যই ভগবান আসেন মাঝে মাঝে। তিনি এই জগতে ভক্ত বিনোদনার্থে, ভক্তকে আনন্দ দান করতে তিনি জগতে অবতরণ করেন। তো সেজন্য যাতে আমরা তার আরাধনা করতে পারি, এই জন্য বৈদিক শাস্ত্রে বলা হলো আরাধ্য। একমাত্র আরাধ্য হচ্ছেন কে? ভগবান। সেই ভগবানকে ব্রজেশ তনয়, ব্রজের ঈশ্বর নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, ব্রজেশ তনয়, তদ্ধাম বৃন্দাবনম। তার বাড়ি কোথায়? বৃন্দাবন ধাম। ধাম মানে গৃহ। তো বৃন্দাবন ভগবানের বাড়ি, গৃহ। তো সেজন্য সেই শিক্ষা বৈদিক শাস্ত্রে, ভাগবতে, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। তো এই যে ভগবানের আরাধনা কিভাবে করতে হয় না, আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ গোপীগণ যেভাবে কৃষ্ণের আরাধনা করলেন, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। ভগবানকে লাভ করার জন্য, তার সেবায় যুক্ত হওয়ার জন্য তিনি বললেন যে আমার সাথে সম্বন্ধ স্থাপন করতে পারে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরভাবে। সেই কৃষ্ণই রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন, তার অঙ্গকান্তি নিয়েছেন, যে গৌরাঙ্গ রূপে এসে শিক্ষালেন। চারি ভাব ভক্তি দিয়া নাচামু ত্রিভুবন। এই জগতে আমি সকলকে নৃত্য করাবো। 4 প্রকার ভক্তি, ভক্তি মানে সেবা। আমার সাথে কিভাবে অন্তরঙ্গভাবে নিযুক্ত হবে, যুক্ত হবে আমার সেবাতে, সেটি দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এর মধ্যে গোপীগণের যে আরাধনা, সেটা হচ্ছে মাধুর্য রস, সেজন্য সেটা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। তাই সেই কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসে শিখালেন। সেজন্য কৃষ্ণ গীতায় বলেছেন, এ যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমি তাদেরকে অনুগ্রহ করি, কাদের? যে আমার ইচ্ছা অনুসারে, যে যথামাং প্রপত্তি,
যথামাং প্রপত্তি, যে যথামাং মানে এই মহাপ্রভু যে এসে ভক্তভাব অঙ্গীকার করে শিখালেন, সেই দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই 4 ভক্তি বা সেবা মাধ্যমে আমরা কৃষ্ণের সাথে যুক্ত হতে পারি। আমরা কখনো কখনো কাউকে প্রভু জ্ঞান করি তার সেবা করার জন্য, কিন্তু যদি সত্যিকারে কেউ প্রভু হন কৃষ্ণ, তার চরণে আমাদের প্রপত্তি করা, তার দাসত্ব করা এটি উচিত। আমরা যাদের প্রপত্তি করছি, এই জগতে প্রভু জ্ঞান করছি, তিনি অনিত্য, তার সেবা করে এই জগতে বারবার আমাকে আসতে হবে। কিন্তু ভগবান হচ্ছেন নিত্য, কেন জীব তার নিত্য অংশ, বিভিন্ন অংশ, তাই তার সেবাতে যুক্ত হওয়া মহাপ্রভুর শিক্ষা, সেই চেতনা মার্জিত করা আমাদের পরম কর্তব্য। এই জন্যই মহাপ্রভু এসে হরিনাম দিয়ে হৃদয় শুধিল, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। তিনি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণকে দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম, সন্ন্যাস নিলেন। শ্রীকৃষ্ণ নিজে জীবের হৃদয়ে কৃষ্ণকে দান করলেন এবং হৃদয়ের চেতনাকে মার্জিত করলেন। আমরা যে কৃষ্ণ দাস, এটি তার সেবক, তিনি আমাদের নিত্য প্রভু, তিনি আমাদের সখা, তিনি আমাদের পুত্র, তিনি আমাদের স্বামী। এইসব চেতনা ক্রম অনুসারে ভগবানের সাথে সম্পর্ক জীব স্থাপন করতে পারে, এটি মহাপ্রভু আসে শিখালেন। তো সেজন্যই আমাদের উচিত যে এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবাতে নিজেকে আত্মসমর্পণ করা। তো কীভাবে আমরা করব কৃষ্ণ সেবা? এই কলিযুগে অনেক ছল ধর্ম রয়েছে। ধর্ম মানে আইন, ভগবানের যে আইন, সেগুলি পালন করলেই আমরা ভগবানকে স্বীকার করলাম, তার শরণাগত হলাম। সেজন্য গীতায় কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কৃষ্ণ সেটি জানালেন। আমরা অনেক সময় ভয় পাচ্ছি যে কৃষ্ণের চরণে আশ্রয় নিলে সব কর্ম সাধিত হবে। সেটাই বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম সাধিত হয়ে যায়। যেমন আমরা অনেকেই ঋণী আছি পিতামাতার কাছে, দেবদেবীর কাছে, রাজার কাছে, সমাজের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে আমরা ঋণী। যেমন দেবতারা, যেমন ইন্দ্রদেব বৃষ্টি দেন, বরুণদেব জল দেন, পবনদেব হাওয়া দেন, অগ্নিদেব আগুন দেন। এই যে সব দেবতারা, তারা ভিন্ন ভিন্ন প্রয়োজনীয় বস্তু আমাদের দিচ্ছেন। আমরা তো তাদের সেবা করি না। তাদের সেবা করি? কয়েকজন দেবতাকে নিয়ে আমরা পূজা করি, দুর্গা, কালী, শিব, এই কয়েকজন দেবতা, হয়তো 20 জন হবে, কিন্তু আমরা তো কখনো দেখি না ইন্দ্রের পূজা হতে। যে বৃষ্টি লাগবে, ইন্দ্রদেব হচ্ছেন তার আধিকারিক মন্ত্রী, ভগবানের নির্দেশে ইন্দ্র বৃষ্টি দেন। তো বৃষ্টি হলে কি হয়? গীতায় কৃষ্ণ বললেন, 3য় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জনু যজ্ঞকর্ম সমুদ্ভব। যে অন্ন খায় জীব জীবন ধারণ করে, অন্ন যে জীবন। আর এই অন্ন শাকসবজি কি করে উৎপন্ন হচ্ছে না? পর্জনু। পর্জন মানে বৃষ্টি হলে। তো বৃষ্টি কি করে হয়? যজ্ঞ করলে। শাস্ত্রে যে সমস্ত কর্তব্য কর্ম সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে যজ্ঞ। তো সেই যজ্ঞ আমাদের অনুশীলন করতে হবে, তাহলে বৃষ্টি হবে। তো সেই বৃষ্টি দেবতা হচ্ছেন ইন্দ্র। যখন ইন্দ্র দেখেন মানুষ ভগবানের ইচ্ছা পূরণ করছে, যজ্ঞ মানে বিষ্ণুর প্রীতিবিধান, সমস্ত কর্ম বিষ্ণুর প্রীতির জন্য করছে, তখন ইন্দ্র তখন বৃষ্টি দেন, আর তখন উনি সন্তুষ্ট হয়ে দেন। তো সেজন্য আমাদের ইন্দ্রকে আমরা পূজা করি না, আলাদা করে ইন্দ্রের পূজা করারও আমাদের ক্ষমতা নেই। কেন? কেবল ইন্দ্রকে পূজা করলে অন্য দেবতারা রেগে যাবে, আগুন লাগবে, বায়ু লাগবে। এরকম কত দেবতা আমাদের জন্য কত কিছু দিচ্ছেন। তো সেজন্য ভাগবতে বর্ণনা করা হলো যে আমরা সবাই ঋণী।
কিন্তু আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব, যাকে বলা হয় মুকুন্দ, যিনি সব কিছু থেকে মুক্তি করতে পারেন, এই জন্য তার নাম হচ্ছে মুকুন্দ, মুক্তিদাতা। দেবতারা মুক্তি করতে পারে না, দেবতারা এক একটি জিনিস দিতে পারে, তারা সব কিছু দিতে পারে না। কিন্তু ভগবান কৃষ্ণের নির্দেশে কপিল দেব তার মাকে বলছেন, মত ভয়াত ইন্দ্র বর্ষতি, আমার ভয়ে ইন্দ্রদেব বৃষ্টি দান করে। মত ভয়াত বায়ু বহতি, মত ভয়াত অগ্নি দহতি। আপনারা যে রান্না করছেন, রান্না যদি দহন না করবে, শক্তি না, কাঠ জ্বালাবে বা সেই গ্যাসটাকে না জ্বালাবে, তাহলে রান্না করতে পারবেন? করতে পারবেন না। হাওয়া যদি না আসে, বলে আমরা বৈজ্ঞানিক উপায়ে পাখা এসি সব লাগিয়ে দিব, কিন্তু যদি সত্যিকারে জল টল বা কিছু না থাকে, এই সময় তো হাওয়া এসিতেও আপনি চলবে না, পাখাও চলবে না, ইলেকট্রিসিটিও হবে না। সেজন্য আমরা জানি না। তো এইগুলি দেবতারা সরবরাহ করছেন। তো সেজন্য আমরা সব দেবতাদেরও পূজা করার অধিকার আমাদের নেই। 33 কোটি দেবতা এক একটি আধিকারিক মন্ত্রীর মতো, তারা এক একটা জিনিস দিবে, সব দিতে পারে না। সরস্বতী কেবল বিদ্যা দিবেন, লক্ষ্মী দেবী কেবল ধন দিবেন। কিন্তু আমরা যখন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব, সেজন্য বলা সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, তাহলে সব কিছু সাধিত হয়ে যাবে। তার শরণাগত হলে অটোমেটিকলি সব কিছু আমরা পেয়ে যাব। ভাগবতে বলা হয়েছে যে গাছের গুড়াতে জল দিলে যেমন ডালপালা শাখা প্রশাখা সব অটোমেটিক্যালি পল্লবিত হয়, যেমন পেটে খেতে দিলে সবগুলি ইন্দ্রিয়গুলি, হাত পাগুলি, চোখ কানগুলি সব আপনা থেকেই চলে। আলাদা করে আমরা হাত পায়ে খাবার দেই না, আমরা গাছের ডালপালায় জল দেই না, ফুলে জল দেই না, গাছের গোড়ায় দেই, পেটে খাবার দেই। তো এই কৃষ্ণ তিনি হচ্ছেন মূল, তাই আমরা পেটে খাবার দিই মানে মুখের মাধ্যমে, গাছের গোড়ায় জল দেই মানে মাটিতে, সেটা মাধ্যম। তাই তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, গুরু। তার মাধ্যমে আমরা ভগবানের সেবা করি। আমরা পেটটাকে কেটে খাবার দেই না, দেই বলে পেটে খাবার দিতে হবে, পেটটাকে কেটে ফেড়ে খাবার ঢুকে সেলাই করি না, পেটটা মুখের দ্বারা দেই, মুখটা হচ্ছে গুরু। আমরা গাছের গোড়ায় জল দেই, কিন্তু গাছের গোড়া মাটি টাটি খুঁড়িয়ে টুড়িয়ে গোড়াতে জল দিয়ে আবার মাটি চাপাই না। আমরা কি করি, মাটিতে, গাছের গোড়াতে যে মাটি আছে সেই গোড়াতে জল দেই, মাটিটা গুরু, তার মাধ্যমে আমরা ভগবানের সেবা করছি, তখন তিনি সন্তুষ্ট হন। সেজন্য সদ্গুরু ভক্ত ভগবান, যিনি সেবক ভগবান, তাকে বলা হয় ভক্ত ভগবান, সেবক ভগবান, যিনি কৃষ্ণের সেবাতে আমাদের যুক্ত করান। সেই জন্য তারা প্রকৃত ধর্ম শিক্ষা দেয়, ছল ধর্ম শিখায় না। আজকাল ছল ধর্মে অভিমানী মানুষ, অহংকারী মানুষ ভক্তি ধর্মকে ত্যাগ করে। এই জন্য ভগবান একটি আমাদের ভক্তদের হৃদয়ের একটা অনর্থকে নাশ করলেন। তিনি অরিষ্টাসুরকে বধ করে, সে অরিষ্টাসুরকে বধ করার মাধ্যমে ভগবান আমাদের হৃদয়ের ছল ধর্মের প্রতি যে আসক্তি এবং ভক্তি ধর্মের যে ত্যাগ, সেটাকে তিনি কি করলেন না, ভক্তি ধর্মকে স্থাপন করলেন। তো সেজন্য আমাদের অনর্থ আছে। অনেক লোক তারা চেঁচায়, যত মত তত পথ বলে, যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইগুলি সব ছল ধর্ম। আমরা খুব চেঁচাই। তো একটা অসুর, যে কি অরিষ্টাসুর, সেই অরিষ্টাসুর ষাণ্ঢের রূপ ধারণ করে এসছে। ষাণ্ঢের রূপ ধারণ করে এসে খুব বিরাট শরীর, বৃন্দাবনে পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি তার গোপসখাদের নিয়ে বহুবিধ লীলা করেন বনে গিয়ে। তো একদিন তিনি ভাবলেন যে আমি গোপীগণের সঙ্গে মিলিত হব, রাসলীলা করব, তাদের সাথে নৃত্য করব, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এই ভাবনা নিয়ে একদিন সকালবেলা তিনি চিন্তা করছেন। তো হঠাৎ করে
এই ষাঁড় রূপ ধারণ করে অরিষ্টাসুর কংসের দ্বারা প্রেরিত হয়েছে। আর ও এসে এমন গর্জন করছে, মাটি খোঁড়াচ্ছে, চিৎকার করছে, করে সমস্ত বিকট আওয়াজ করছে। ব্রজবাসীরা, গোপীরা সব কৃষ্ণ 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 সব চিৎকার করছে। সব বৃন্দাবনবাসী গোপীরা সবাই চেঁচাচ্ছে, তারা কৃষ্ণকেই ডাকছে ভয়ে বিহল হয়ে। কেন তাদের ভয় একমাত্র মুক্ত হয়? তারা কৃষ্ণকে ডাকার মাধ্যমে। কেন কৃষ্ণ সব কিছু ইচ্ছা পূর্ণ করেন এই জগতে, তাই তার নাম হচ্ছে অভয় চরণার বিন্দ। তো গোপীরা জানতেন কৃষ্ণ সব কিছু তাদেরকে রক্ষা করেন, ব্রজবাসীরা জানেন। তখন সবাই চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। সবাই বলুন কৃষ্ণ, বলুন আরো জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো এভাবে কৃষ্ণ বললে সব ভয় চলে যায়। কোথাও যাচ্ছেন অন্ধকারে, কোনো কিছু মনে হলো, ভয়ের উদ্রেক হচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে চিৎকার করবেন, দেখবেন আপনি সাহস পেয়ে যাবেন, একদম ভয় চলে যাবে। তো গোপীরা যে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ উপস্থিত। আর দেখছে সেই বৃষভাসুর ষাঁড়ের রূপ ধারণ, বিশাল রূপ, তার একটা বিরাট কুঁজ রয়েছে, বড় বড় শিং, মাটি খোঁড়াচ্ছে একদম গর্জন করে করে, শিং দিয়ে নাড়াচ্ছে। আর কৃষ্ণ সেখানে এসে তার সামনে তার জাঙ্ঘাতে আস্ফালন করলেন থাপ্পড় দিয়ে, হাতে পায়ে একদম মল্লর মতো, বীরের মতো। তখন সেই বৃষভাসুর খুব রেগে গেছে। কৃষ্ণ তার দিকে যে তাকিয়েছেন, ও একদম চোখগুলি বড় করে একদম খুব ক্রোধান্বিত হয়ে দৌড়ে তার শিংটাকে এসে কৃষ্ণকে মারার চেষ্টা করছে। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে আসা মাত্রই তার দুটা শিংকে ধরেছেন একদম, ধরে দুইজনের মধ্যে যেমন মতহস্তির সাথে যেমন যুদ্ধ হচ্ছে, এরকম একদম কৃষ্ণ তার দুই সিংহ ধরে ঠেলাঠেলি করছেন। আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে এরকম অনেক, ও ঠেলে নিয়ে আসছে, কৃষ্ণ ঠেলে নিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার দুই সিংহকে ধরে কি করলেন না, ঘুরাতে ঘুরাতে একদম দূরে ছুঁড়ে ফেলে দিলেন, একদম ঠেলে। আবার দৌড়ে আসছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন, তার সিং দুটাকে তার মাথা থেকে ছিঁড়ে নিলেন। ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার তাকে ছুঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে ফেলে ওই সিং দিয়ে বধ করে তাকে শেষ করে দিলেন। সিং দিয়ে আঘাত করলেন, তখন বধ হয়ে গেল। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তখন কৃষ্ণ এই অরিষ্টাসুরকে বধ করলেন। তো জন্য আমাদের জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না, অনেক তথাকথিত ধর্ম প্রচারকেরা এসে এরকম চিৎকার করে যে জীবের ধর্ম যে কৃষ্ণের সেবা করা, সেটাকে আমাদের ভুলিয়ে দেয় এই চিৎকারের মাধ্যমে। না না, হিন্দু ধর্ম প্রচার করছে এখন লোক, চিৎকার করে। খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এইগুলিতে ভগবানের সেবা নেই, জীবের যে কর্তব্য ভগবানের সেবা সেগুলি নেই। তারা কেবল চেঁচাচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে। কিন্তু সেখানে আত্মার যে ধর্ম ভগবানের সেবা করা, আত্মা হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়। আত্মার ধর্ম হচ্ছে, নিত্য ধর্ম হচ্ছে কৃষ্ণের সেবাতে যুক্ত হওয়া। জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে ভগবান কৃষ্ণ তাই এই অরিষ্টাসুরকে বধ করে ভক্তের হৃদয় থেকে এই ছলধর্মকে মুক্ত করালেন, অনর্থকে মুক্ত করালেন এবং ভক্তি ধর্ম সেবা, কৃষ্ণের সেবায় যুক্ত করালেন। তো সেজন্য ভক্তি ধর্ম কি করে লাভ হবে? ভক্ত সঙ্গে। এই জন্য গোপীরা তারা জুড়ে জুড়ে একসাথে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরকম ভক্ত সঙ্গে যখন হরিনাম হবে, তখন সংসার যিনি তার কোনো বস্তু নয়। তখন এই হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা দেখব জীব কৃষ্ণ দাস,
এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যেসব সমাজ ধর্ম, মনোধর্ম, কুলধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, এটিগুলিকে বলা হয় ছল ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। শিল রূপ গোস্বামী তিনি বর্ণনা করছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব। এগুলি হচ্ছে ছল ধর্ম। আমরা ধর্ম করি কি কারণ? অনেক লোক ধর্ম করছে কেন? যে দেবদেবী পূজা করছে, লোক পিতামাতা সেবা করছে, দেশের সেবা করছে, দেহের সেবা করছে, এগুলি আমরা ধর্ম বলছি। কেউ গরিব লোককে খাওয়াচ্ছে, এগুলি ধর্ম বলছি। অন্ন বস্ত্র দান করছে, এগুলি ধর্ম বলছি। কিন্তু প্রকৃত ধর্মটা কি মানুষ জানে না। এইগুলিকে সেজন্য শাস্ত্র বলা হচ্ছে ছল ধর্ম, চিটিংবাজি ধর্ম। এগুলি চিৎকার করে মানুষ নিজের আত্মধর্মকে ভুলিয়ে দিচ্ছে। এটা ঠিক অরিষ্টাসুরের মতো। ভক্তি ধর্ম কৃষ্ণ সেবা, সেটা আমরা ভুলে যাচ্ছি। যখন দেহের ধর্ম থেকে মুক্ত হবেন, এই সমস্ত উপাধি থেকে মুক্ত হবেন, সেজন্য শাস্ত্র বলা আছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। আমরা নির্মল নয়, হৃদয় পবিত্র নয় ছল ধর্মের জন্য। অর্জুন এই জন্য বিষাদগ্রস্ত হয়েছিলেন। ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগে পড়লেন কেন? না এই ছল ধর্মেতে আসক্ত ছিলেন। কুলের প্রতি আসক্তি, সমাজের প্রতি আসক্তি। ভগবানে আসেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি আসেন না এই হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব প্রচার করতে। ভগবান আসেন যুগে যুগে কেন? ধর্ম সেটি কি আত্মার ধর্ম, জীবের ধর্ম। এইরকম নয় কুল ধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম এইসব প্রচার করতে। অর্জুন এইসব দেখাচ্ছিলেন। কৃষ্ণ বলছেন তুমি যুদ্ধ করো, আর সেখানে তার দেহ ধর্মের প্রতি, কুল ধর্মের প্রতি, জাতি ধর্মের প্রতি, দেশ ধর্মের প্রতি সব না না, এসব আমার গুরুজন, এ কুলের আমার শ্রেষ্ঠ, এরা সব আমার দেহের সাথে আত্মীয়, এসব যুদ্ধ করবে না, আমি বনে চলে যাব। তার নিজের কর্তব্য কর্মকে ত্যাগ করছে। তো সেজন্য পরমেশ্বর ভগবান তিনি এসে তাকে শিক্ষা দিলেন এই দেহটা অনিত্য। দেহকে সম্বন্ধ করছে। তুমি যখন এই দেহের মধ্যে আত্মার পরিচয় আসবে, তখন জানবে এই দেহগুলি অনিত্য। আমরা নষ্ট দৃষ্টা, আমাদের চোখটা দৃষ্টি নষ্ট হয়ে গেছে, ভুল পরিচয় দিচ্ছি, ভুল কথা বলছি, মিথ্যা কথা বলছি। আমরা যেন জানি, বলি বাবা মা পুত্র কন্যা, যখন মারা যায় কেউ তখন কি বলি? বাবা চলে গেলেন, মেয়ে চলে গেল, বাবা স্ত্রী চলে গেল, স্বামী চলে গেল, কিন্তু ওখানে শুয়ে আছে, ওই দেহটা শুয়ে আছে। ওই দেহকে নিয়ে সব অহংকার করছিলেন, আজ বলছেন বাবা চলে গেলেন, স্ত্রী চলে গেল, মা চলে গেল, কান্না করছেন। তাহলে কে চলে গেল? আর সেই দেহটা তো শুয়ে আছে, সেই বাবা তো শুয়ে আছে। সারা জীবন বাবা বাবা বলে এসেছিলেন, সারা দুনিয়ার লোককে পরিচয় করে দিয়েছিলেন, এটা আমার স্ত্রী, এটা আমার বাবা, এটা আমার ছেলে, এটা আমার বউ, কত কিছু, স্বামী, এটা হিন্দু, এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা বিজেপি, এটা তৃণমূলী, এটা কংগ্রেসী। দেহের পরিচয়, এটা ভারতীয়, এটা আমেরিকান, এটা পাকিস্তানি। দেহের পরিচয়, সমাজের পরিচয়, কুলের পরিচয়, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয়, এসব পরিচয় দিয়ে আমরা রাখছি। দেহের কোনো পদবীর পরিচয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, কিন্তু যখন দেহ থেকে আত্মা চলে যাবে, ওখানে পড়ে থাকবে, তাকে কেউ আর সম্মান করবে না। কুকুর শিয়ালের ভক্ত হবে, পুড়িয়ে দেওয়া হবে। তো সেই তাকে আর বলা হয় না আজ প্রধানমন্ত্রী চলে গেলেন, তো ওখানে তো শুয়ে আছে। আজ মুখ্যমন্ত্রী চলে গেলেন, দেহ ত্যাগ হয়ে গেলে বলে চলে গেলেন, বাবা চলে গেলেন, কান্না করছে সবাই। কে চলে গেল? সেটা আত্মা। সে আত্মার ধর্ম যে ভগবানের সেবা, সেবা মানে ভক্তি, সেজন্য সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। নির্মল হতে হবে। এই জন্য ভগবান এসে এই অরিষ্টাসুর যে ছল ধর্ম চিৎকার করছিল, ভগবানের সেবা, কৃষ্ণ সেবা গোপীরা করবে, সেটাকে বন্ধ করছে, বন্ধ করার চেষ্টা করছে, চিৎকার করছে না। কংস পাঠিয়ে দিয়েছে, যাও চেঁচামেচি করে কৃষ্ণকে বধ করো। আমাদের সেরকম কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করার জন্য এইসব ছল ধর্ম। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। গীতায় বলেন মমৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন, নিত্য সনাতন অংশ।
তাই সেই সেবা করা, ভগবানের সেবাতে যুক্ত হওয়া হচ্ছে অব্যভিচারী ভক্তি। কিন্তু আমরা জড় জগতে এইসব ছলধর্মের দ্বারা প্রতারিত হয়ে আমরা কি করছি না, নিজের কৃষ্ণ সেবাকে বঞ্চিত হয়ে বারবার জন্মমৃত্যু চক্রে আবার ঘুরছি। ওই দেহ লাভ করছি, কবু কীট পতঙ্গ, কবু গাছপালা, জলচর শরীর, আবার কখনো এরকম মনুষ্য দেহ, তো ঘুরছি বারবার। আর এই দেহেতে আমরা আছি কবু ধনী, কবু গরিব। ঠিক ভালো লাগে? বুড়ো হয়ে গেলে চোখে দেখছে না, অন্ধ হয়ে জন্মাছি, তো এগুলি ভালো কেন? এইসব দেহ হচ্ছে না আমরা ছলধর্মে আসক্ত, দেহ ধর্মে আসক্ত। এই জন্য রূপ গোস্বামী বললেন অজ্ঞান ধর্ম, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। অন্ধকারে আমরা আছি, দেখতে পাচ্ছি না। এই জন্য বলছি বাবা, মা, স্ত্রী। আর এখন বাবা চলে গেলেন বলছে, কেউ জিজ্ঞাসা করছে আপনার বাবা তো শুয়ে আছে, তখন কেন বলছেন এটা বাবা, এটা কেন মন্ত্রী, কেন বলছেন না এটা হিন্দু? এই যে দেহের পরিচয়, মহিলা, পুরুষ, ধনী, গরিব, এগুলি কলিযুগে নষ্ট দৃষ্টা। চোখ নেই, অন্ধ সবাই আমরা। এখন লাইট থাকলেও আমরা চোখের আছে, কিন্তু আমার মুখটা নিজে দেখতে পারি না। চোখের কাছে পলক আছে, দেখতে পারি না। সেই জন্য আমাদের দৃষ্টি নষ্ট। তো সেজন্য গীতা ভাগবত অধুনা পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য সদৃশ। এই ভাগবত ভগবান প্রকট করলেন ধর্ম জ্ঞানাদিবি সহ। জ্ঞান অর্জন করতে হবে গীতা ভাগবত থেকে। সেই জ্ঞানটি কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া। বেদৈশ্য সর্বৈর অহমেব বেদ্য। তাই সেই আরাধ্য ভগবান, তার সেবা দাস্য সখ্য বাৎসল্য মধুর মাধ্যমে যুক্ত হলেই আমরা তখন আনন্দ পাবো। তো সেজন্য আমাদের পুত্র কন্যা যা আছে সবাই আমরা কৃষ্ণের দাস দাসী জেনে তার সেবাতে যুক্ত হওয়া। তো এটি প্রভুপাদ সারা বিশ্বের লোককে শিখিয়েছেন। তো এই অরিষ্টাসুরকে ভগবান বধ করে আমাদের হৃদয়ের এই যে ছলধর্মকে মুক্ত করালেন আর ভক্তি ধর্মকে প্রকাশ করলেন। তাই কৃষ্ণ তখন গোপীদের কাছে আবার গেলেন, বলে চলো। তখন রাধারানীর কাছে, গোপীগণের কাছে যখন কৃষ্ণ গেছেন তাদেরকে স্পর্শ করতে, তখন গোপীরা আসলে কৃষ্ণ এবং গোপীগণের মধ্যে একটা হাস্য কৌতুক হচ্ছে। সেখানে রাধারানী বললেন, কৃষ্ণ তুমি আজ এই অরিষ্টাসুরকে বধ করেছ। ও একটা ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল, তুমি তাকে বধ করে গোহত্যা করেছ, অতএব তুমি আমাদের স্পর্শ করো না। তখন কৃষ্ণ বললেন, তাহলে কি করলে পরে আমি তোমাদের স্পর্শ করতে পারবো? তখন রাধারানী সহ গোপীগণ বললেন যে তুমি যদি সমস্ত তীর্থতে স্নান করে আসতে পারো, পবিত্র হতে পারো, তাহলে আমাদের স্পর্শ করতে পারবে। তখন কৃষ্ণ দেখলেন যে আমি তো সব কিছুর মালিক, সব কিছু তো আমার কাছেই রয়েছে। তখন তিনি ইচ্ছা করলেন, সব তীর্থদেরকে আমন্ত্রণ জানালেন। তখন সব তীর্থরা এসে ভগবানের কাছে তার স্বরূপ প্রদান করে প্রণাম নিবেদন করে। তারা বললেন আমি পুষ্কর, এরকম বলে, আমি রেবা নদী, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরস্বতী, এইরকম যত তীর্থ আছে, আমি কুরুক্ষেত্র। তো এইরকম সমস্ত তীর্থরা এসে ভগবানের সামনে প্রকট হয়ে প্রণাম করছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ তিনি কি করলেন না, ওখানে তার বাম গুড়ালি দিয়ে এটা আঘাত করলেন। তো আঘাত করে সব তীর্থদের বললেন এই কুণ্ডের মধ্যে তোমরা প্রবেশ করো। তখন সব তীর্থরা সেই কুণ্ডে সবাই প্রবেশ করলেন। তখন কৃষ্ণ সেখানে স্নান করলেন। সব গোপীরা, শত শত গোপী রয়েছে সেখানে, রাধারানী সহ। তখন স্নান করে কৃষ্ণ বললেন আমি তো এবারে পবিত্র হয়েছি, তো তোমরা আসো সঙ্গে, আমার সঙ্গে। তখন রাধারানী বললেন না, তুমি ওই যে নদীতে স্নান করলে, আমরা তো বিশ্বাস করি না যে তুমি এখানে সব তীর্থরা এসছে, আমরা বিশ্বাস করতে পারছি না। তখন সবাই আবার রাধারানীর সামনে, তারা দেখছিল না তখন, আগে কৃষ্ণ কেবল দেখছিলেন, পরে সব গোপীদেরকে দেখালেন, তারা সবাই প্রণাম করলেন। তখন পরিচয় দিয়ে আমরা এসেছি কৃষ্ণের আহ্বানে।
তখন কৃষ্ণ স্নান করলেন। তারপরে কৃষ্ণ বললেন তোমরাও এই কুণ্ডের মধ্যে স্নান করো, ওটা হচ্ছে শ্যাম কুণ্ড। তখন গোপীরা বলছে আরে তুমি গোবধ করেছিলে, যে কুণ্ডে স্নান করলে ওইখানে সব পাপ থেকে গেছে, তো অতএব আমরা স্নান করব না। তখন আমরা নিজেরা একটা কুণ্ড করব, সেখানে আমরা সব পবিত্র নদীকে ডাকবো আর স্নান করব। তখন অরিষ্টাসুর যখন যুদ্ধ করছিল কৃষ্ণের সাথে, সেখানে তার পায়ের খুঁড়ে একটা গর্ত হয়েছিল অনেকটা। তখন রাধারানী তার কঙ্কন দিয়ে একটু মাটি খুঁড়তে লাগলেন। তখন সব গোপীরাও মাটি খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে সেখানে একটা কুণ্ড হয়ে গেল, বিশাল কুণ্ড। তখন সেখানে আর জল নেই। তখন কৃষ্ণ বললেন তাহলে আমার এই কুণ্ড থেকে জল তোমরা নিয়ে পূরণ করো। বললেন না, তোমার এই কুণ্ডটা তা আমরা করব না। তখন রাধারানী তিনি ভাবলেন যে আমার তো অনেক গোপী আছে সখী, তখন মানস গঙ্গা থেকে সব জল নিয়ে আসে কলস করে এই কুণ্ডকে ভরাবো। তখন কৃষ্ণ দেখলেন যে এত পরিশ্রম করবে। তখন সমস্ত তীর্থদের কৃষ্ণ ইঙ্গিত দিলেন, যাও তোমরা রাধারানীর সেবা করো। তো সব তীর্থরা গিয়ে রাধারানীর চরণে তার গুণগান করলেন। গুণগান করে বললেন আমায় তোমার কুণ্ডে আশ্রয় দান করো। তো রাধারানী সন্তুষ্ট হলেন। তো সন্তুষ্ট হয়ে তখন বললেন ঠিক আছে তোমরা আমার কুণ্ডে যাও। আর কুণ্ডে কিভাবে যাবে? তখন এই কৃষ্ণের যে কুণ্ড এমনভাবে উত্থলিত হলো, তখন রাধারানীর কুণ্ডের একটা রাস্তা হয়ে গেল ভেঙে, তখন রাধারানী কুণ্ডে তারা প্রবেশ করলো। তো এইভাবে সেখানে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, এটা বহুলা অষ্টমী কার্তিক মাসের বহু সমস্ত তীর্থগণ সেখানে এসেছিলেন অষ্টমী তিথিতে, এই জন্য তার নাম হচ্ছে বহুলা অষ্টমী। আর ওই দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভাব দিন, সেদিন সবাই স্নান করে। তো এইভাবে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাবও হলো। ভগবান অরিষ্টাসুরকে বধ করার মাধ্যমে এটি হয়েছে। পরবর্তীকালে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড রঘুনাথ দাস গোস্বামী এটা খনন করেছিলেন। চৈতন্য মহাপ্রভু পরে যখন গিয়েছিলেন তখন সেখানে একটা ডুবার মতো ছিল, ধান ক্ষেতের মতো, তিনি গিয়ে সেখানে স্নান করছিলেন। আর তখন সেখানে অন্যান্য লোকেরা বলতো একটা গৌরী কুণ্ড, একটা কালী কুণ্ড, এরকম শ্যাম কুণ্ড এরকম বলতো। তো সেই গৌরী কুণ্ড হচ্ছে রাধারানী, আর এই কালাকুণ্ড হচ্ছে শ্যাম কুণ্ড কৃষ্ণের। তো সেখানে আবৃত হয়ে গেছিল। তো মহাপ্রভুর ইচ্ছা ছিল, তাই তিনি তার সেবকদেরকে বলেছিলেন যে লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে। মহাপ্রভু নিজে গিয়ে জানিয়ে দিলেন এই দুটি কুণ্ড। তিনি সেখানে গিয়ে জলে স্নান করলেন, গড়াগড়ি দিলেন, অল্প জল ছিল। তো পরে এক শেঠজি তিনি ভাবছিলেন যে বদ্রীনাথের কিছু সেবা করবেন, অনেক টাকা পয়সা দিয়ে সেখানে যাবেন ভাবছিলেন। তো বদ্রীনাথ তিনি স্বপ্নাদেশ করলেন যে না, রঘুনাথ দাস গোস্বামী তিনি ওটি ইচ্ছা করছিলেন এবং তিনি ভাবলেন আরে আমি সাধু এরকম টাকা পয়সার চিন্তা করলাম, তিনি যদিও রাধাকুণ্ড শ্যামকুণ্ড খননের ইচ্ছা করছিলেন, এটা ভক্তি, কিন্তু তিনি মনে মনে হচ্ছিলেন আরে আমি টাকার চিন্তা করলাম, ছি 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 ছি। কিন্তু ভগবান বদ্রীনারায়ণ তিনি সেই শেঠজিকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এই অর্থ নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে দাও। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি নিতে চাইবে না, কিন্তু তুমি আমার কথা বলবে, আমার আদেশের কথা, তখন সে নেবে আর ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে খনন করবে। তো পরবর্তীকালে সেই শেঠজি বদ্রীনাথের আদেশ নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর কাছে এসেছিলেন। আর রঘুনাথ দাস গোস্বামীকে বললেন বৃত্তান্ত সব, যে বদ্রীনাথের আদেশে এই অর্থ আপনাকে আমি দিতে এসেছি। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আপনার মানসে ইচ্ছা হয়েছিল এই ভগবানের সেবা করার জন্য, রাধারানী কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, যাতে জগতে এই তীর্থে সবাই স্নান করে পবিত্র হয়, কৃষ্ণ প্রেম লাভ করে, তাই জন্য এখানে আপনাকে এই অর্থ দিতে এসেছি। জয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি। এইভাবে অরিষ্টাসুর ভগবান তাকে বধ করলেন, কিন্তু সে মুক্ত হয়ে গেল। কি করে একটা অসুর মুক্ত হয়ে গেল? আসলে এই অরিষ্টাসুর পূর্ব জীবনে ও ছিল দেবগুরু বৃহস্পতির শিষ্য। দেবগুরু বৃহস্পতির শিষ্য বরতন্তু। তো এই বরতন্তু এক সময় তিনি বৃহস্পতির কাছে যে শিক্ষা বিদ্যা অভ্যাস করতেন, আর সেখানে গিয়ে
ষাঁড়ের মতো হাঁটু গেড়ে বসে গেছে। তো একটা শিষ্টাচার আছে, সদাচার, গুরু বৈষ্ণবদের সামনে বসার ও আমাদের শিষ্টাচার আছে। সেখানে সে বৃহস্পতির সামনে গিয়ে ষাঁড়ের মতো বসে গেছে। তখন গুরু ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন, তুই একটা ষাঁড়ের মতো বসে আছিস? স্কুলের এরকম বসে নাকি কেউ? বিদ্যা পড়তে গেলে এরকম বসতে নেই। তখন তাকে অভিশাপ, তুই ষাঁড় হয়ে যা। তখন সে ক্ষমা চাইল। বরতন্তু, দ্বিজ শতম বরতন্তু, হ্যাঁ ব্রাহ্মণ ছিল, কিন্তু গুরুদেব তো অভিশাপ দিয়ে দিয়েছেন ষাঁড় হয়ে যাবে। তখন সে ক্রন্দন করেছে, হে গুরুদেব আমায় ক্ষমা করুন, আমার অপরাধ মার্জনা করুন। তখন বৃহস্পতি বললেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে তিনি নন্দ মহারাজকে আশ্রয় করে আসবেন, নন্দ যশোদার পুত্র রূপে লীলাবিলাস করবেন। আর সেখানে তুমি কি করবে না, ষাঁড় অরিষ্টাসুর রূপে একটা বৃষের রূপ ধারণ করে, ষাঁড়ের রূপ ধারণ করে তুমি সেখানে আসবে আর গর্জন করবে। সেখানে কৃষ্ণের দ্বারা তুমি বধ হবে, আর বধ হলে তুমি মুক্ত হয়ে যাবে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো এভাবে সেই বরতন্তু তিনি ভগবানের হস্তে বধ হয়ে মুক্ত হয়েছিলেন। তো এরকম ভগবান তার বিভিন্ন লীলাতে, তিনি বাল্যলীলাতে বহুবিধ অসুরকে বধ করেছেন। অসুরকে বধ করে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে ভক্তের হৃদয়ে যে সমস্ত অনর্থ রয়েছে, অনর্থ মানে ভক্তিতে যা আগাতে দেয় না, তো ভক্তি মানে কৃষ্ণ সেবাতে আমাদেরকে উঠতে দেয় না। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, সেই দাসত্ব করতে আমাদেরকে নিচে নিয়ে চলে যায়। তো সেই কারণে ভগবান এইসব অসুরদেরকে বধ করলেন আমাদের হৃদয়ের এই সমস্ত দুর্বাসনাকে, অনর্থকে ধ্বংস করার জন্য। যেমন আমরা শুনলাম ছলধর্ম, অভিমানে ভক্তি ধর্মের ত্যাগ করে মানুষ, যেটি আমরা শুনলাম অরিষ্টাসুরকে বধ করে ভগবানের ভক্ত সঙ্গে যখন আমরা কৃষ্ণকে গ্রহণ করব, তখন আমাদের হৃদয়ের কৃষ্ণ ভক্তি জাগরুক হবে, কৃষ্ণ সেবাতে নিযুক্ত হব, তখন এই ছলধর্ম থেকে আমরা মুক্ত হতে পারব। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। আমি কি আর বলবো নাকি? বলে নাটক হবে নাকি নাচ হবে, পুষ্পা অভিষেক হবে? বসুদেব প্রভু কালকে তো আরো আমরা বলবো, যেহেতু 8:30 না কত, 7:40 হয়ে গেছে, 6:45। এখানে অভিষেক হবে, তারপরে নাচ হবে, প্রসাদ হবে। আপনারা অনেক দূর দূর থেকে এসছেন। আমি একটা লীলা বললাম, কালকে আমরা আরো বেশি বলবো। তো এখানে শেষ করছি, সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই জন্য ইস্কন